কতবার আমাদেরকে উচ্চ মূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে। সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজার খানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে, বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাআলার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলি, যারা রাস্তায় নেমেছিল তারা কেউ তাদের বুকে দলীয় লোগো টানিয়ে রাস্তায় নামে, তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ববোধ দিয়ে রাস্তায় নেমেছেন। অতএব এখানে আমার আর তার বলে কোনো কথা নাই, সবাই আমার, সবাই আমাদের। এই বিভাজন আমরা চাই না। এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি। তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক, তারা সবাই এই জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করা। আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তারাও তো বিগত বৎসরগুলোতে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না। তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল, নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোরভাবে, আর মুখে ঝুলানো হয়েছিল অদেখা তালা। 5 তারিখের গণ অভ্যুত্থানের পর, ছাত্র জনতার গণ বিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাত মুক্ত হয়েছে, মুখের তালাও খুলেছে। আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক, সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকোচে তুলে ধরুক, সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে হোক।